হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। তো এখানে আমরা যেটা আজকে পড়বো কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন পিওয়াইকিউতে আসা, যেই মেন্সে আসা, এই 2026-এ আসার কোশ্চেন। ঠিক আছে, সবগুলো এখানে 2026-এ পিওয়াইকিউ যেই মেন্সে আসার কোশ্চেন ফ্রম অ্যাটমিক স্ট্রাকচার। কোথা থেকে এসছে? অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন হচ্ছে এটা। ঠিক আছে, তো দেখো প্রথমে আছে স্পিসিস হ্যাভিং আইডেন্টিক্যাল রেডি অ্যাকর্ডিং টু দ্য বোরস থিওরি। তো বোরস থিওরি থেকে এটা আমরা জানি যে রেডিয়াস বার করার যে ফর্মুলা, সেটা কি? রেডিয়াস বের করার ফর্মুলা আর এন ইজ ইকাল টু R1 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটাই ফর্মুলা আমাদের। তো এইখানে কি R1 এর রেডিয়াস কত? R1 এর রেডিয়াস হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে 0.53 অ্যাংস্ট্রম। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে অপশানগুলো দিয়েছে ব্র্যাকেটের যে পাশাপাশি যে অপশানগুলো দেওয়া আছে ফার্স্ট বোর্ড কোনটার সাথে ম্যাচ করবে আইডেন্টিক্যাল সেটা। তো প্রথমে আমরা ফর হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যদি বার করে দেখি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হ্যাভিং আইডেন্টিক্যালিটি আমরা যদি বার করি তাহলে প্রথমটা আমরা ওটাকে ধরে নিচ্ছি A0 বা R0ও ধরতে পারি। এটাকে আমরা অনেক সময় এটা কি শর্ট ফর্মে A0ও ধরে নিই। তো আমরা A0 নিয়ে নিলাম ইন্টু প্রথম কক্ষ কত, এর মান কত, ফার্স্ট বোর অরবিট বলে দিয়েছে, তাহলে এর মান কত হবে 1 স্কোয়ার, এবং এটা জেড এর মান কত হবে, জেডের ক্ষেত্রে জেডের মান এক্ষেত্রে কত হবে, এটা জেডের মান হবে এক্ষেত্রে তোমার 1, কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইজ ইকাল টু কত 1। তো এখানে প্রথম কক্ষপথে যে ব্যাসার্ধ সেটা হলো A0। কার ক্ষেত্রে এলো এটা? এটা হাইড্রোজেনের ক্ষেত্রে এলো। ঠিক, এবার আমরা বার করে দেখি পরের অপশানে কি বলেছে, হিলিয়াম প্লাস। ফর হিলিয়াম প্লাসের ক্ষেত্রে যদি দেখি ফার্স্ট বোর অরবিট বলেছে, তাহলে এটাও সে R1 বার করব। R1 সমান প্রথম কত, প্রথমটা তো A0, আচ্ছা, ইন্টু তাহলে কত ফার্স্ট বোর অরবিট, তাহলে এটাও 1 স্কোয়ার বাই এখানে কত হবে 2, কারণ জেড ইজ ইকাল টু হচ্ছে 2 হচ্ছে ফর কার জন্য, হিলিয়ামের জন্য। তাহলে এখানে কত এলো, এটা হচ্ছিল A0 বাই 2 এলো হিলিয়ামের জন্য। আচ্ছা, হিলিয়ামের জন্য সেকেন্ড বোর অরবিটও বলেছে, তো সেকেন্ড বোর অরবিট মানে কত হবে R2। তো R2 যদি করি আমরা তাহলে A0 ইন্টু সেকেন্ড বোর অরবিটে এন এর মান তখন কত হবে 2 স্কোয়ার বাই হচ্ছে জেড এর মান তো 2 থাকবে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, তাই না? এখানে এন স্কোয়ার বাই জেড আছে, তাহলে সেক্ষেত্রে যদি দেখি আমরা কত হলো, এটা 2A0, 4/2। ঠিক আছে, হিলিয়ামের ক্ষেত্রে পেলাম। সিমিলারলি আমাকে বার করতে হবে ফর Li2 প্লাস। তো Li2 প্লাসের ক্ষেত্রে যদি দেখো ফার্স্ট বোর অরবিট বলেছে, তাহলে প্রথমে আগে ফার্স্ট বোর অরবিটে R1 বার করতে হবে আমাকে, A0 এটা ইন্টু তো 1 স্কোয়ার ফার্স্ট বোর অরবিট। আর লিথিয়ামের জন্য জেড এর মান কত হয়, জেড এর মান হয় 3, জেড ইজ ইকাল টু 3 ফর লিথিয়াম। তাহলে এটা কত আসছে, এটা আসছে A0/3। ঠিক, এটা আসছে কিন্তু A0/3। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি আর একটা, এখানে আমরা করি ফর লিথিয়াম ছিল ফর বেরিয়াম 3+। তো বেরিয়াম 3+-এর ক্ষেত্রে যদি দেখো ফর বেরিয়াম 3+, বেরিলিয়াম 3+-এর ক্ষেত্রে যদি দেখো তাহলে প্রথম কত বলেছে সেকেন্ড অরবিট, তাহলে R2 বার করবো আমরা সেকেন্ড অরবিটে, তাহলে প্রথমটা তো হচ্ছে A0 ইন্টু হচ্ছে সেকেন্ড অরবিট বলেছে, তাহলে NS 2 স্কোয়ার, আর বেরিলিয়ামের জন্য জেড এর মান কত হবে 4, তার কারণ জেড ইজ ইকাল টু 3 ফর বেরিলিয়াম। তো এটাকেই যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে A0, তাহলে এই ক্ষেত্রে R2 ইজ ইকাল টু হলো A0। এবার আমরা ভালো করে যদি অবজার্ভ করি তাহলে এখানে ইজিলি দেখতে পাচ্ছি যে R2 ইজ ইকাল টু A0 এটার ক্ষেত্রে হলো মানে সেকেন্ড বোর অরবিট বেরিলিয়াম 3+-এর ক্ষেত্রে, আর প্রথমে এসছে একদম R1 ইজ ইকাল টু A0, এই দুটোই সেম এসছে, বাকিগুলো কিন্তু সেম আসেনি। এখানে জিজ্ঞেস করেছে কোশ্চেনে দ্য স্পিসিস হ্যাভিং আইডেন্টিক্যাল রেডি অ্যাকর্ডিং টু দ্য বোরস থিওরি। তাহলে আইডেন্টিক্যাল বলতে কোনটা, A&E অপশান। তো A&E মানে হচ্ছে রাইট অ্যান্সার এটা। ঠিক আছে, তো এরকম আমাদেরকে করে দেখতে হবে, এটা গেল একটা পার্ট। দেন মুভ অন টু নেক্সট কোশ্চেন। এটাও জেই মেন 2026 6 এপ্রিলের পরীক্ষা এসেছে। তো
রিসেন্ট কোশ্চেন, এরকম কোশ্চেনই এক্সামে আসে। তো এটা হচ্ছে দেখতে হবে। এবার পরের কোশ্চেনটা আমাদেরকে কী বলেছে। তো পরের কোশ্চেনটা যদি দেখো, বলেছে এক্ষেত্রেও বোর রেডিয়াসের ক্ষেত্রে কত, বোর রেডিয়াস অফ হাইড্রোজেন লাইক স্পিসিস 70.53, দ্য স্পিসিস অ্যান্ড দ্য স্টেশনারি স্টেট আর রেসপেক্টিভলি। তো এখানে আমাকে যে ওই সেম ফর্মুলাতেই আমরা ইউজ করব, আর এন ইজিক্যাল টু আমরা জানি আর 1 ইন্টু এন স্কোয়ার বাই জেড। তো এখানে আর ওয়ানের মান তো বলেই দেওয়া আছে, হাইড্রোজেন অ্যাটম বোর রেডিয়াস 52.9, আর ওই রেডিয়াসটা আমাকে বার করতে হবে। তো এটা কত আর এন বলেছে, যে হাইড্রোজেন লাইক স্পিসিস তার রেডিয়াস কত এসছে 70.53, কিন্তু কোন জেডের মান কত সেটাও জানি না, আবার এন কোন অরবিটে সেটাও জানি না, কিন্তু রেডিয়াসটা বলে দিয়েছে, আর এনটা বলে দিয়েছে 70.53। আর আর ওয়ানের ভ্যালু কত আমরা জানি, প্রথম কক্ষ 52.9 পিকোমিটার, ওটা পিকোমিটারই আছে, ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা আমার বার করতে হবে আর কি। জেড বার করলে আমরা বুঝতে পারবো এখানে হিলিয়াম না লিথিয়ামের কথা বলা হচ্ছে, আর এন মানে কোন অরবিটে কথা বলা হচ্ছে সেটাও করতে পারবো। তো এটাকে সিম্পল ক্যালকুলেশন যদি করি তাহলে কত হবে, এটা 70.53 বাই 52.9 ইজিক্যাল টু এন স্কোয়ার বাই জেড। তো 70.53 বাই 52.9কে যদি করা হয় তাহলে এটা আসবে 1.33, এটাকে ডিভাইড করলে আসবে 1.33। এই 1.33 আমরা কিন্তু দেখো এটা 4/3কে যদি ডিভাইড করি তাও কিন্তু করতে পারবো না। তো এই জায়গাটাতে আমরা তাহলে কি লিখতে পারি, এন স্কোয়ার বাই জেড ইজিক্যাল টু হচ্ছে 4/3। 1.33 মানেও 4/3কে ডিভাইড করলে 1.33 আসবে, এটাকে ডিভাইড করে 1.33 এসছে। তাহলে আমি এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিচ্ছি কাছাকাছি, যাতে একটু স্কোয়ারটা তুলতে পারি। তাহলে এবার অবজার্ভ করে দেখো যে জেড এর মান তাহলে কত দাঁড়িয়ে গেল, জেড ইজিক্যাল টু হয়ে গেল 3, তাই না, জেড ইজিক্যাল টু 3। আর এন স্কোয়ার ইজিক্যাল টু 4 যদি হয় তাহলে এন ইজিক্যাল টু কত 2, তার মানে কোন অরবিটের কথা বলা হচ্ছে, সেকেন্ড অরবিট। তাহলে সেকেন্ড অরবিট আর জেড এর মান 3, তার মানে কি হবে সেটা, অবভিয়াসলি লিথিয়ামের কোন স্পিসিস, Li2+, কারণ এটা 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক, তাহলে অপশন কোনটা হবে, অপশন রাইট অ্যান্সার হবে ডি, এটা জানতে চাইছি। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা দেখবো সেটা কি বলেছে, হ্যাঁ এটা। তো দেখো শর্টেস্ট ওয়েভলেন্থ অফ হাইড্রোজেন অ্যাটম ইন লিম্যান সিরিজ এবং হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে সেটা দেওয়া আছে এক্স। দ্য লংগেস্ট ওয়েভলেন্থ, আবার বার করতে হবে লংগেস্ট ওয়েভলেন্থ ইন বামার সিরিজ অফ হিলিয়াম প্লাস। তো প্রথমে আমরা যেটা ফর্মুলাটা জানি, সেটা কি ফর্মুলাটা হচ্ছে যে নিউবার বা 1/λ ইজিক্যাল টু আর ইন্টু জেড স্কোয়ার, এখানে একটা টার্ম আসবে জেড স্কোয়ার, সো 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, তাই না, 1/n স্কোয়ার মাইনাস 1n স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার সেন্টিমিটার ইনভার্স, এটা হচ্ছে ফর্মুলা। তা এখন লিম্যান সিরিজের ক্ষেত্রে আমরা জানি, লিম্যান সিরিজ যদি হয়, লিম্যান সিরিজের ক্ষেত্রে n1 ইজিক্যাল টু কত হবে, 1 হবে, আর n2 ইজিক্যাল টু কত হবে, 2 থেকে শুরু করে 3 থেকে শুরু করে ডট করে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। ঠিক, বেশ। তো এখন আমাকে জানতে চেয়েছে যে শর্টেস্ট ওয়েভলেন্থ অফ হাইড্রোজেন অ্যাটম, তাহলে জেড এর জায়গায় এখানে কত বসাবো, আমি জেড এর জায়গায় বসাবো 1 বসিয়ে দেবো, আর ইন দ্য লিম্যান সিরিজ ইজ এক্স, শর্টেস্ট ওয়েভলেন্থ দিয়ে দিয়েছে এক্স। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখো শর্টেস্ট ওয়েভলেন্থ তার মানে কি 1/λ আমি আগে লিখলাম ইজিক্যাল টু আর থাকলো, আর জেডের জায়গায় কত বসাবো 1 তার স্কোয়ার, যেহেতু এটা হাইড্রোজেন অ্যাটম, তাই না, বলে দিয়েছে এটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে করছি, এটা ইন্টু 1/n1, n1 এর মান কত হবে, অবভিয়াসলি 1 স্কোয়ার হবে, কারণ লিম্যান সিরিজ। এখন প্রশ্ন হচ্ছে যে n2 মান কত ধরবো, n2 মান হবে এখানে ইনফিনিটিভ, কেন, যখন শর্টেস্ট ওয়েভলেন্থ তখন লার্জ ভ্যালুটা নিতে হবে, আর যখন লংগেস্ট ওয়েভলেন্থ তখন লোয়ার ভ্যালুটা মানে তখন হচ্ছে 2 নিতাম। ঠিক আছে, তো এটা কেন আসছে, এটা নর্মালি একবার যদি ভালো করে দেখো, যে ধরো সাপোজ n1 ইজিক্যাল টু এই যে প্রথম লেভেল আর কি 1,
এটা একটা লেভেল এরকম আছে। তাহলে N1 ইজিক্যাল টু 1, এটা 2, এটা 3। তাহলে গ্যাপ সব থেকে কম কোনটা? সব থেকে গ্যাপ হচ্ছে কম এটা। আর সব থেকে গ্যাপ বেশি কোনটা? একদম 1 থেকে শুরু করে ইনফিনিটি ডিস্টেন্স পর্যন্ত যদি যায় তাহলে সেটার এনার্জি গ্যাপটা কী হবে? বেশি। তো যার এনার্জি গ্যাপ বেশি তার ল্যামডা সব থেকে কী হবে? কম হবে। তাই জন্য আমরা ইনফিনিটিটা নিলাম, কারণ আমাকে জানতে চেয়েছে শর্টেস্ট ওয়েভলেন্থ বলেছে। এলিমেন্টটা কি? শর্টেস্ট ওয়েভলেন্থ মানে কি? হাই এনার্জি গ্যাপ যেটা হবে সেটা। তো হাই এনার্জি গ্যাপ কোথায় হবে? n ইজিক্যাল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যখন যাব। তাই জন্য n1 এর মান কত? 1, আর n2 মান কত? ইনফিনিটি। তবে এটা হাই এনার্জি গ্যাপ হলো। হাই এনার্জি গ্যাপ হলে তবে ল্যামডাটা শর্টেস্ট হবে, সে কারণে এটা। সো 1 বাই ল্যামডা ইজিক্যাল টু আর, আর এটা কত হবে? এটাই হবে, কারণ ইনফিনিটি 1 বাই ইনফিনিটি মানে কত? 0। তাহলে 1 মাইনাস 0 এটা। তো অবভিয়াসলি এখানে ল্যামডাকে এবার বলে দিয়েছে এখানে এক্স। তাহলে ইন টার্মস অফ এক্স যদি করি তাহলে আর ইজিক্যাল টু হচ্ছে 1 বাই এক্স। এটা এটা আমার থাকলো, এটা আমার ল্যামডার সমান এলাম। এরপর তারপরে বলেছে দ্য লংগেস্ট ওয়েভলেন্থ ইন বামার সিরিজ অফ হিলিয়াম প্লাস। এবার আবার হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বলা হয়েছে। হিলিয়াম প্লাস তার মানে যে জেড কত? জেড 2। তাহলে তার 1 বাই ল্যামডা, কিন্তু সেই ল্যামডাটা কীরকম নিতে হবে আমাকে? সেই ল্যামডাটা আমাকে অবভিয়াসলি কী নেবো? সেই ল্যামডাটা নেবো হচ্ছে লংগেস্ট ওয়েভলেন্থ। তাহলে 1 বাই ল্যামডা, তো সেই ল্যামডাটা কিন্তু লংগেস্ট। তো লংগেস্ট মানে এবার কিন্তু না আর একটু 2 স্কোয়ার করতে হবে, কারণ এটা হিলিয়ামের ক্ষেত্রে বলেছে, প্রথমটা হাইড্রোজেন ছিল। আচ্ছা, 1 বাই n1 স্কোয়ার না n2 স্কোয়ার হবে? এখানে বামার সিরিজ বলেছে, তাহলে অবভিয়াসলি প্রথমটা তো 2 স্কোয়ার। নেক্সট 1 বাই এটা কি করব? এবার হচ্ছে লংগেস্ট ওয়েভলেন্থ। তো লংগেস্ট ওয়েভলেন্থ মানে কি? শর্টেস্ট এনার্জি। তা শর্টেস্ট এনার্জি বলতে কি? বামার সিরিজের n1 এর মান যদি 2 হয় তাহলে n2 এর মানটা 3 নিতে হবে, কাছেরটা নিতে হবে, তবে তো এনার্জি গ্যাপটা কম হবে। এনার্জি গ্যাপটা কম হবে তবে তো লংগেস্ট হবে ওয়েভলেন্থটা। তাহলে এটা হচ্ছে 3 স্কোয়ার। ব্যাস, এবার ক্যালকুলেশন। তাহলে এটা কত হবে? 4r, আর এটা হচ্ছে 1 বাই 4 মাইনাস 1 বাই 9। তাহলে এটা যদি করি 1 বাই ল্যামডা ইজিক্যাল টু 4r, তাহলে এটা হবে 5 বাই 36। 4 4 কেটে দাও, 9। তাহলে 5r বাই 9, এটা হচ্ছে 1 বাই ল্যামডা, ঠিক না? 1 বাই ল্যামডা। ল্যামডাকে আমরা এক্সের টার্মে লিখতে পারি। আমাকে কি জানতে চেয়েছে একবার কোশ্চেনে দেখে নিই আমরা। শর্টেস্ট ওয়েভলেন্থ হতো দ্য লংগেস্ট ওয়েভলেন্থ কত? লংগেস্ট ওয়েভলেন্থ ল্যামডা বার করতে আমাকে। তাহলে সেটাকে আমরা কি করব? আর এর জায়গায় কিন্তু 1 বাই এক্স আমরা বসাতে পারি। তাহলে দেখো ইন টার্মস অফ যদি করো তাহলে 5, আর এর জায়গায় কি বসাবো? 1 বাই এক্স, তাই না? তাহলে 5 বাই 9x, এই যে আর এর জায়গায় তুমি কি বসালাম? 1 বাই এক্স। তো 1 বাই এক্স যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে তো আমাদের হয়ে গেল, ঠিক? তাহলে কোন অ্যান্সারটা হবে? তাহলে কি হলো অ্যান্সারটা? 9x বাই 5। আচ্ছা, এখানে আমরা 1 বাই ল্যামডা পেয়েছি, দেখো এটা 1 বাই ল্যামডা যেটা, তাহলে ল্যামডার সমান কত? উল্টে যাবে না? 9x বাই 5। জানতে চেয়েছে আমাকে কি এখানে? লংগেস্ট ওয়েভলেন্থ। আমি এখানে ইকুয়েশন করে 1 বাই ল্যামডার সমান 5 বাই 9x পেলাম, তাহলে ল্যামডার সমান কত? 9x বাই 5। সো 9x বাই 5 মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এরকমভাবে করতে হবে। আর একটা কোশ্চেন আমরা যদি দেখি, যেই মেন্স 2026 2026-এও এসছে এই কোশ্চেনটা। তাইলে দেখো, ওয়েভ নাম্বার অফ দ্য 3 স্পেকট্রাল লাইন্স অফ হাইড্রোজেন আর কনসিডার। ওয়েভ নাম্বার বলেছে, ওয়েভ নাম্বারস। আইডেন্টিফাই দ্য সেট অফ স্পেকট্রাল লাইন্স বিলঙ্গিং টু দ্য বামার সিরিজ। তো বামার সিরিজে বলেছে, তো একই জিনিস, সেম ফর্মুলা। তো আমরা জানি নিউ বার, এটাই ফ্রিকোয়েন্সি। নিউ বার বা 1 বাই ল্যামডা ইজিক্যাল টু হচ্ছে আর ইন্টু জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, ঠিক? তো এখন দেখো নিউ বার সমান, তাহলে আমি লিখতে পারি আর জেডের মান 1 হয়ে যাবে, কারণ কি? হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে 1 স্কোয়ার। বেশ, বামার সিরিজ, তাহলে বামার সিরিজে নিশ্চয়ই n1 এর মান কত হবে? n1 এর মান 2 হবে, তাহলে 2 স্কোয়ার মাইনাস, এবার n2 এর মান কত হবে? 3টে সিরিজ বলেছে, তাহলে 3 4 5 এভাবে বসে বসে দেখবো আমরা। তাহলে 1/2 স্কোয়ার, আর n2 এর মানের জায়গায় বসাবো 3 স্কোয়ার। একটু আগে আমরা এরকম করলাম, তাহলে আর ইন্টু 1/4
-1/9, ঠিক আছে। তাহলে এটা করলে উপরে তাহলে হচ্ছে 5r/36। তো দেখো 5r/36 অপশান একটা পেয়ে গেছি, প্রথম লাইনটা 5r/36 এখানেও আছে, 5r/36 এখানেও আছে। পরেরটা যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে ইজিলি বের করতে পারবো। তা পরেরটা যদি দেখো, মানে এখানে আবার কি করলাম, নিউ বার ইজিক্যাল টু আর 1 স্কোয়ার দিই না দিই একই ব্যাপার। প্রথমটা কত তাহলে হবে 1/2 স্কোয়ার মাইনাস 1 কত হবে 4 স্কোয়ার, বুঝলাম। কারণ n1 এর মান তো আমার 2, আর n2 এর মান কত, n2 এর মান হচ্ছে আমার, n2 এর মান কত হবে, n2 এর মান 3 প্রথমটা, তারপরটা কত 4, তো 3 একবার বসিয়েছি, 4 এবার বসাচ্ছি 4 স্কোয়ার, তাহলে দাঁড়ালো আর 1/4 মাইনাস 1/16 এটা, তাহলে আর কত হবে এটা 64, তাই তো, আর উপরে কত 12, তাহলে কাটাকুটি করলে কত দাঁড়াবে 3r/16, তাই না, 3r/16। তো নিউমার কত 3r/16 কোনটা আছে, এই তো প্রথমেরটাই, তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার 3r/16। সিমিলারলি পরেরটা যদি আমরা এখানে 5 বসিয়ে ক্যালকুলেট করি, 5 বসাই, তাহলে 5 বসালেও কিন্তু এটা 21/r আসবে, দেখে নিতে পারি আমরা একবার করে, ঠিক আছে। নিউ বার সমান হচ্ছে r ইন্টু 1, ওকে, 1/2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার। তো এখানে যদি করি আর 1/4 মাইনাস 25 এটা গেল, তো আর 21/100, তো আর 21/r/15। So this is the right answer, option A is the correct answer. তো সেম এই জিনিসটাই আমাদের কোশ্চেন আসবে এরকমভাবে আমাদের প্র্যাকটিস করতে থাকতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, and if you like the video, please subscribe the channel.